ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশকে দেখবে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও কনসিস্টেন্ট হতে হবে, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি, সেটা যে আমরা ধরে রাখতে পারি। আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার, বিশেষ করে আমাদের বোলিংয়ে আমরা যে শক্তিটা দেখেছি সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দের এ গুড চান্স যে আমরা আগের তুলনায় আরও বেশি ডমিনেট। সমস্যা নেই, আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মধ্যে যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। বিপিএল বা এই জাতীয় কোনো কিছু আলোচনা হয়েছে? এগুলো তো সব ব্যাপার নিয়ে, যেহেতু আমরা নতুন এসেছি, সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। সব ব্যাপারকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, কিন্তু বিপিএল না, সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মাঠ ঘাট, কম্পিটিশন, ট্যুরস, সো সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তো বিপিএলও তার বাইরে নয়। ডেফিনেটলি বিপিএল অপরচুনিটি কী আছে, থ্রেটস কী আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। না, এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না। আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো দল দিতে। না, অবশ্যই টি টোয়েন্টিতে ওরা একটা যে কোনো ফর্ম্যাটে ওরা খুব ভালো দল। টি-20 কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল, তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফর্ম্যাট যে ফর্ম্যাটটা সব খেলার সব ফর্ম্যাটকেই ইমপ্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি নিশ্চিত যে ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে, বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা টি-20তে কাজে আসবে। শান্ত হচ্ছে, দারুণ ক্যাপ্টেন্সি করেছেন পাকিস্তানে, কিন্তু তার ব্যাটিংটা যেভাবে সবাই এক্সপেক্ট করে সেভাবে হচ্ছে না। তার ব্যাপারে আসলে বা তার সঙ্গে ওইভাবে কথা হয়েছে কিনা, কিংবা তার এই ব্যর্থতাটা কাটিয়ে উঠতে কিভাবে কি করতে পারে? ওটা কোচরা দেখবে, নিশ্চিত দেখবে, ও নিশ্চয়ই চেষ্টা করবে, কোচরা দেখছে এটা। টিম ম্যানেজমেন্টের সবসময় একটা প্রত্যাশা থাকে যে যখন টিম ভালো করে তখন সেটার জন্য কনসিস্টেন্সি থাকে এবং পরবর্তী যেন আরও বেটার একটা অ্যাচিভমেন্ট আসে। তো আমরা দেখেছি যে নাহিদ রানা বা হাসান মাহমুদ পেসার অনেক ভালো করে, সাবজেক্ট থেকে বলছেন যে বোলাররা ভালো করতেছে। তো উইকেটে যে বিষয়গুলো, যেখানে আমরা পাকিস্তানে যে মাঠে উইকেটে খেলা হয়েছে বা ইন্ডিয়াতে যেগুলো খেলা হবে, এগুলো নিশ্চয়ই নিয়ে আপনারা স্টাডি করতে দেখতেছেন। এখন যে প্র্যাকটিসগুলো হবে বা যে কদিন সময় পাবে, সেই ক্ষেত্রে কি এই বিষয়টা একটু কনফার্ম থাকতেছে কিনা? কারণ একটা জায়গায় হয়তো খেলে এসছে, আরেকটা জায়গায় খেলতে যাবে, মাঝখানে এই পিরিয়ডটা যদি ওই প্র্যাকটিসগুলোর সুযোগটা পরিপূর্ণ পায় তাহলে তো নিশ্চয়ই টিমটার জন্য আরও একটু বেটার হবে। পরিপূর্ণ পাওয়া সম্ভব না, কারণ ওটা এক দেশ, এটা এক দেশ, পার্থক্য থাকবে। আমাদের চেষ্টা ডেফিনেটলি থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করার। সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না, বা যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চিত চেষ্টা করবে। সাকিবকে নিয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সাকিব, আমরা জানি যে পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাইরে থেকে সরাসরি যোগ দিয়েছে, ভারতের বিপক্ষেও তাই। আমরা জানি সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ আছে, তো ওর বিপক্ষে সেটা মামলা হোক, অভিযোগ যেটাই হোক না কেন, সরকারের এই অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের বিসিবির কোনো যোগাযোগ হয়েছে কিনা সাকিবের বিষয়ে, যে তিনি দেশে এসে খেলতে পারবেন বা এই ধরনের কোনো, সে আর কি কোনো ভয় ছাড়া, কোনো ধরনের সংকট ছাড়া আসতে পারবে কিনা? সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেটুকুই আমরা জানি এবং সেটুকুর মধ্যে থাকতে চাই। হাতুরু সিং এর ব্যাপারে একটা কথা শুনছিলাম, তিনি দেশে আসছে, এই ব্যাপারটা কোনো প্লিজ আমরা একটা অন্য প্রশ্ন করে আমরা অন্যদিকে চলে যাচ্ছি কিন্তু। আচ্ছা ফাইন ভাই, এই দল নিয়ে কথা বলছে, একটু বলছিল যে বাংলাদেশ টিমের যে এখন যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ আপনি বলছিলেন যে কেউ ভারত সময় করবে। আমরা আসলে একটু জানতে চাই যে ভারত যে সময় করবে স্পেসিফিক যদি বলি, আমাদের আসলে কোন পয়েন্টটা একটু ইম্প্রুভের আপনার কাছে মনে হচ্ছে, যে ব্যাটিং বলি, বোলিং বলি, বা ওভারঅল যে ক্রিকেটটা, টেস্ট ক্রিকেটে সেই জায়গায় কোন জিনিসটা একটু ইম্প্রুভ মনে হচ্ছে, যে কারণে অপোনেন্ট টিম বা ইন্ডিয়ার মতো দল আমাদের একটু সময় করতে পারে? আমাদের বোলিংটাকে সময় করতেই হবে, বা ব্যাটিং বোলিংয়ের পেস এবং স্পিন দুটোরই কমপ্লিমেন্ট করছে। সো উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার ছিল, ওদের পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ, সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো। বাট সেটা যদি করে, আমাদের পেস অ্যাটাকটা আছে, কিন্তু ওরা যদি স্পিনেও যেতে চায়, আমাদেরও স্পিনাররা আছে যারা যথেষ্ট কনফিডেন্স বোলিং করছে।
সো আমার মনে হয় যে ধরনের উইকেটটা হোক না কেন, পেস এবং স্পিন মিলিয়ে কমপ্লিমেন্ট করার মতো শক্তি এখন আমাদের আছে, সেটাকে যে কোনো দলকেই সম্মান জানাতে হবে। সাবেক যারা ছিলেন তারা কি বলবো, কংগ্রেচুলেট করার জন্য এসেছিলেন প্রেসিডেন্টকে, সেটাই হয়েছে, যারা ওরা জাস্ট অভিনন্দন জানিয়ে চলে গেছে। নাইট্রানাকে এক মিনিট টি-টোয়েন্টিতে পরিকল্পনা করা যায় কিনা? হ্যাঁ, নাইট্রানাকে এক মিনিট টি-টোয়েন্টিতে পরিকল্পনা করা যায় কিনা? সেটা সিলেক্টরে বুঝবে, সেটা অ্যাকচুয়ালি আমার এরিয়া না। না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে সিলেক্টররা চাইলেই তো দল বদলে ফেলতে পারবে না, উপযোগী খেলোয়াড় লাগবে। তো যে মুহূর্তে সেটার খেলোয়াড় থাকবে, এক্সিস্টিং প্লেয়ারদের চাইতে বেটার অপশন যখনই থাকবে, সিলেক্টর ডেফিনেটলি সেটার দিকে যাবে। বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা কিন্তু টাইম টু টাইম দেখছি, কিন্তু পরিবর্তন দেখছি, কোনোটা কাজে লাগছে, কোনোটা কাজে লাগেনি, এটাও স্বাভাবিক। তো আমার মনে হয় যে এটা ইভেনচুয়ালি একটা সময় আসবেই। এখন একটু ভালো সময় যাচ্ছে, যখন আমাদের এটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো, কাজে লাগাতে পারলে টি-20তেও আস্তে আস্তে আমরা আত্মবিশ্বাসী একটা দল হতে পারবো। আমরা শুনছিলাম হেড কোচ আসবেন, এখানেই আসবেন, এখানেই আসবেন।